স্বকীয় মেশিন থেকে যে ডাটাটা নেই তা ডিডাব্লিউজি রূপে বা ডিএক্সের রূপে কনভার্ট করার যে পদ্ধতি তা হলো এই ডাটাটা আমি টোটাল স্টেশন থেকে পাইছিলাম। ঠিক আছে, এখানে অনেক কিছু আছে। এটা আমার একটা কন্ট্রোল ডাটা, এই যে লেভেলের ডাটা আছে, প্লাস হচ্ছে বাউন্ডারি ওয়াল, সব কিছু মিলে এটা একটা কন্ট্রোলের ডাটা। এই ডাটাটা আমি টোটাল স্টেশন থেকে পেনড্রাইভ দিয়ে নিয়েছি। এখন আমি কলিডা সফটওয়্যারটা ওপেন করব। কলিডা 2009 এই সফটওয়্যারটা ওপেন করব। তারপর যাব হচ্ছে ফাইলের থেকে গিয়ে ওপেন থেকে গিয়ে ডাটাটা আমার কোথায় রাখা আছে ওইটা আমি দেখিয়ে দেব। এখানে এই যে ওই ফোল্ডারে রাখা আছে, এই যে এই ডাটাটা আমি কি করব, অল ফাইল সিলেক্ট করা থাকবে, আমি ওপেন করব। এই যে ওপেন করার সাথে সাথে এটা চলে আসছে ডাটাটা। এখন জাস্ট আমি এই যে এখানে একটা লেখা আছে যে ট্রান্সকম, এই ট্রান্সকমে ক্লিক করব। আর এখন দেখতে হবে যে আপনি কি আপনার মেশিনের সেটআপ কি নর্থ ইস্টিং জেনিতে আছে না ইস্টিং নর্থ জেনিতে আছে। যদি আপনার মেশিনে নর্থ ইস্ট জেনিথ থাকে তাহলে এটাতে ক্লিক করবেন, আর যদি ইস্ট নর্থ জেনিথ থাকে তাহলে এটাতে ক্লিক করবেন। তো আমার মেশিনে আমি নর্থ ইস্ট জেনিথ এই সেটআপে কাজ করি, এর জন্য এই যে নর্থ ইস্ট সেটআপ এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এটা এক পাস হয়ে যাবে। তারপর হচ্ছে আবার এই ট্রান্সকমে গিয়ে আমরা একদম শেষেরটা এই নর্থ ইস্ট জেনিথ, এই যে ডিএক্সএফ যেটা, ওইটাতে আমরা ক্লিক করব। আর যদি ইস্টিং নর্থিং জেনিতে আপনাদের মেশিন থাকে তাহলে ইস্টিং নর্থিং জেনিতে এটাতে ক্লিক করবেন। কারণ আমার মেশিন যেহেতু নর্থিং ইস্টিং জেনিতে আছে আমি এটাকে ক্লিক করব। আর সাথে সাথে ক্লিক করার সাথে সাথে একটা মেসেজ আসবে যে আসলে এই ফাইলটা তৈরি হয়ে গেছে ডিএক্সএফ। এখন আপনি এটা কোথায় সেভ করবেন, যেমন আমি আমার এই ফোল্ডারে সেভ করব। এই যে এসডিআর টু ডিএক্সএফ একটা ফোল্ডার আছে আমার, এটাতে আমি সেভ করব। এখন নাম দিব হচ্ছে ডি এসডিআর, আমার প্রজেক্টের নাম দেই ইপিবি। এখন আমি এটাকে জাস্ট এই যেখানে ডিএক্সএফ লেখা থাকবে আমি জাস্ট এখানে সেভ করব। সেভ করার সাথে সাথে ও মেসেজ দিবে যে সাকসেসফুলি ট্রান্সফর্মড 154 পয়েন্টস। ও 154টা পয়েন্ট কাউন্ট করছে, এটাকে ও ট্রান্সফার করে দিছে। এখন জাস্ট আমি ওকে করব, শেষ, আমার ইয়ে করা শেষ, ডাটা ট্রান্সফার করা শেষ। এখন জাস্ট এটা আমি নো করে দেব। এখন দেখেন যে এই যে ইপিবি নামের আমার একটা ডিএক্সএফ ফাইল চলে আসছে। এখন আমি ওপেন করার সাথে সাথে কিবোর্ডে জেড এন্টার